হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। ওমান ভিসার সর্বশেষ আপডেট অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বাংলাদেশিদের জন্য সুখবর, দীর্ঘদিন বন্ধ থাকার পর ওমান সরকার বাংলাদেশিদের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালুর ব্যাপারে ইতিবাচক আশ্বাস দিয়েছে। গত ২৭শে জানুয়ারি ২০২৬ তারিখে রিয়াদে অনুষ্ঠিত একটি বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানিয়েছেন যে আগামী ২ মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। মূলত অবৈধ কর্মীদের নিয়মিত করার বিষয়টিকে গুরুত্ব দিতে গিয়ে অদক্ষ ও অদক্ষ কর্মীদের ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। প্রবাস টাইম থেকে পাওয়া একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমরা দেখে আসি। আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য মাইলফলক অর্জন করেছে ওমান। নাম্বেও কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2026-এ এশিয়া মহাদেশের মধ্যে শীর্ষস্থান এবং বিশ্বব্যাপী চতুর্থ অবস্থান দখল করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সুইজারল্যান্ড, জার্মানি ও নরওয়ের মতো বিশ্বের শীর্ষস্থানীয় উন্নত অর্থনীতিগুলোকে পেছনে ফেলে বসবাসযোগ্য সেরা 5 দেশের তালিকায় নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে ওমান। বৈশ্বিক এই র্যাঙ্কিংয়ে ওমানের ওপরে কেবল রয়েছে নেদারল্যান্ড, ডেনমার্ক ও লুক্সেমবার্গ। প্রকাশিত সূচকে সার্বিকভাবে 207.6 স্কোর অর্জন করেছে ওমান। নিরাপত্তা সূচকে 81.6 স্কোর নিয়ে এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি দেশটির ক্রয়ক্ষমতা সূচক 156.3, যা জীবনযাত্রার ব্যয়ের তুলনায় নাগরিকদের শক্তিশালী আয়ের বিষয়টি স্পষ্ট করে। এছাড়া জীবনযাত্রায় ব্যয় সূচকে 43.6 স্কোর নিয়ে শীর্ষ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ওমান অন্যতম সাশ্রয়ী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। আবাসন খাতেও দেশটি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে, যেখানে সম্পত্তি ও আয়ের অনুপাত মাত্র 3.8, যা অনেক উন্নত দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। স্বাস্থ্যসেবা খাতেও ওমানের ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করা গেছে। এই সূচকে তাদের স্কোর 63.5। অন্যদিকে যাতায়াতের সময় বা ট্রাফিক সূচকে 24.9 স্কোর নিয়ে দেশটির যোগাযোগ ব্যবস্থার দারুণ চিত্র উঠে এসেছে। সব মিলিয়ে এশিয়ার মধ্যে জাপান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত এবং সিঙ্গাপুরের মতো শক্তিশালী দেশগুলোকে পেছনে ফেলে জীবনযাত্রার মানের দিক থেকে এক ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে ওমান। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনারা দেখেছেন এবং সেই ভিডিও অনুযায়ী আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন, ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ভিসা। বর্তমানে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় ওমানে গিয়ে সেটিকে সরাসরি ওয়ার্ক ভিসায় পরিবর্তন করার সুযোগ বন্ধ রাখা হয়েছে। যারা কাজ করতে চান তাদের নিজ দেশে থেকেই সঠিক কর্মসংস্থান ভিসার আবেদন করে আসতে হবে। পেশাগত যাচাই, যোগ্যতা যাচাই 2026 সালের শুরু থেকেই বিশেষ কিছু পেশার ক্ষেত্রে ওমানের প্রবেশের আগেই পেশাগত সনদ বা শিক্ষাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ ওমান সরকারের ওমানে বর্তমানে 100টিরও বেশি দেশের নাগরিকদের সর্বোচ্চ 14 দিনের পর্যন্ত বিনা ভিসায় থাকার অনুমতি দিচ্ছে, যা পর্যটন শিল্পকে চাঙ্গা করার এক উদ্যোগ। তবে বাংলাদেশের এই তালিকা অন্তর্ভুক্ত নয়। ফ্যামিলি ভিসা ও রেসিডেন্সি। ফ্যামিলি জয়নিং ভিসা ওমানে কর্মরত প্রবাসীরা তাদের স্ত্রী ও 21 বছরের কম বয়সী সন্তানীদের আনতে পারেন, তবে আবেদনকারীর মাসিক বেতন কমপক্ষে 600 ওমানি রিয়াল হতে হয় এবং নির্দিষ্ট পেশাগত যোগ্যতা থাকতে হয়। রেসিডেন্সি কার্ড রিনিউয়াল। এখন থেকে রেসিডেন্সি কার্ড বা ভিসা নবায়ন সময় ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়ন সনদ জমা দিতে হচ্ছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এতটুকু পর্যন্তই ছিল। ভিসার জন্য আবেদন বা ফি সংক্রান্ত সঠিক তথ্যের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ভিসার জন্য বা আবেদনের ফি সংক্রান্ত কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। আল্লাহ হাফেজ।